আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি বাংলা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরাফাত ভাই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা থেকে। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর ক্লাস আবারও শুরু হতে যাচ্ছে। এর আগে তোমাদের 5টা পার্ট দেওয়া হয়েছিল, এখন থেকে তোমাদের ক্লাস আবার রেগুলারলি করানো হবে। আজকে দেখো, আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখছি, যেহেতু এর আগে আমাদের অতি সংক্ষিপ্ত পার্টটা শেষ হয়ে গেছে। সংক্ষিপ্ত আমরা একটা করাইছিলাম, এখন সংক্ষিপ্ত কিছু বাকি আছে। আমরা সংক্ষিপ্ত কিছু করাবো, যে রচনামূলক করাবো। রচনামূলক গ্রামার রুলস করালেই প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপর আমরা কি করবো, সেকেন্ড চ্যাপ্টার ঢুকবো। তোমরা ক্লাস খুব ভালোভাবে করো এবং প্রতিনিয়ত আমরা ক্লাস দিব, সেগুলো ক্লাস প্রতিনিয়ত তোমরা করবা। তাহলে বীজগণিত এবং ত্রিকোণমিতি পার্টটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মোটামুটি তোমাদের মিড টার্মের আগে আমরা বীজগণিত পার্টটা শেষ করে দেবো, যে প্রথম যে 6টা অধ্যায় আছে। দেন মিড টার্মের পর আমরা পরবর্তী যে 6টা অধ্যায় আছে ত্রিকোণমিতি, এই 6টা অধ্যায় আমরা শেষ করে দেবো। দেন আমরা যদি জ্যামিতি পার্টে ঢুকতে পারি, তাহলে আমরা জ্যামিতি পার্টে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা করাবো, যেন তোমাদের ভালো একটা রেজাল্ট হয়। কেউ ফেল যাবে এরকম একটা আশা নেবা না, যেন তোমরা পাস করো এরকম একটা কনফিডেন্স নিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন আজকে সলভ করবো। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন বলছে প্রমাণ করো যে একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আর একটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করবো, কাজ করে রাইট হ্যান্ড সাইড মিলাবো। হ্যাঁ, দেখো, এইটা করার আগে তোমাদের একটা বেসিক ধারণা দেব। সেটা কি জানো, তোমাদের তো এর আগে আমি করাইছি, মান নির্ণয় করাইছি, তাই না? তাহলে তোমরা এটা মান নির্ণয় করতে পারবা? মনে করে এরকম একটা আমি ম্যাথ দিলাম, এটা মান নির্ণয় করতে বললাম। হ্যাঁ, করা যাবে না? দেখো, আমি আবারও বুঝাই দিই। এই জিরো যদি নেই, জিরো নিয়ে যদি কাজ করি, তাহলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, তাই না? আমাদের এই 4টা উপাদান থাকে, এই 4টা উপাদান লিখবো 3 6 6 9। দেন আমরা এই জিরো নেব, এই জিরো নিলে আমাদের কি হবে, এই সারি বাদ যাবে আর হলো এই কলাম বাদ যাবে। আমরা কি যে উপাদান নিয়ে আমরা কাজ করব, সেই উপাদান বরাবর আমার সারি এবং কলাম বাদ যাবে। তাহলে এই জিরো নিয়ে যদি কাজ করি, তাহলে এই জিরো বরাবর সারি যেটা আছে এবং এই জিরো বরাবর যে কলামটা আছে, এগুলো আমাদের কি হবে, বাদ যাবে। বাকি যে 4টা উপাদান আছে, যেমন 2 6 5 9, এই 4টা উপাদান আমরা লিখে দেব। দেন আমাদের কি আছে, 1 আছে না? তাহলে 1 যদি নিয়ে কাজ করি, তাহলে আমাদের এই যে প্রথম সারিটা বাদ যাবে আর থার্ড কলামটা বাদ যাবে। তাহলে আমাদের উপাদান কি কি থাকে, 2 3 5 6, 2 3 5 6। দেন আমরা এই যে মাঝখানে ফাঁকা জায়গা রাখছি, ফাঁকা জায়গাতে আমরা কি বসাবো, আমাদের সহগুণকীয় চিহ্ন আছে সেই চিহ্নগুলা বসাবো। যেমন পজিশনের জন্য প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, আমাদের এগুলো পজিশনের চিহ্ন আছে। এর আগে তোমাদের করাইছি, যে করো নাই সে আগে পার্টগুলো করে আসো। তাহলে এই সহগুণকের চিহ্ন আমরা বসে দেবো। দেখো, এই জিরো নিচে, এই জিরো স্থান কি ভাই, ধনাত্মক, প্লাস সামনে প্লাস দেওয়ার আমাদের কোনো দরকার নাই। এই পজিশনের চিহ্ন কি ভাইয়া, মাইনাস, তাহলে এর আগে এই যে আমরা মাইনাস দিয়ে দিলাম। দেন 1 আছে, এই পজিশনের চিহ্ন কি ভাইয়া, প্লাস, এই যে আমি প্লাস দিয়ে দিলাম। দেন আমাদের কাজ কি, জিরোকে রাখবো। এখন এটা দেখো, দুইটি সারি দুইটি কলাম, তাহলে এটা কি আমাদের দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক, তাই না? এটা যদি দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক হয়, তাহলে আমাদের আর গুণ করতে হবে। প্রথমে প্রধান কর্ণগুণ, তারপর সেকেন্ডারি কর্ণগুণ, তাই না? প্রধান কর্ণ দেখো, এইটা প্রধান কর্ণে কি কি আছে, 3 আর 9। তাহলে 3 আর 9 গুণ করলে কি হবে, 27, মাইনাস 6 আর 6 গুণ করলে 36। এই যে কাজ হইলো। তো মাইনাস 0 নিলাম, 9 দিয়ে 2 গুণ করলে 18, মাঝখানে ওলাইছে মাইনাস, 5 আর 6 গুণ করে 30, প্লাস 1 নিলাম। এখানে প্রধান কর্ণ কি আছে, 6 আর 2 12, মাইনাস 15। এই হলো আমাদের গুণের কাজ। দেন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে শূন্য, এখানে কি আছে ভাইয়া, গুণ আকার আছে, তাই না? শূন্যর সাথে গুণ দিয়ে এটা, তাই না? তাহলে 27 36 মাইনাস 9, 0 রাখলাম, 18 আছে আর হলো 30 আছে, তাহলে মাইনাস 12। দেন প্লাস 1 দিলাম, এখানে 12 আছে মাইনাস 15 আছে, তাহলে মাইনাস 3। এখন দেখো তো, -9 এর সাথে 0 গুণ করলে কি হবে ভাইয়া, 0 হবে। এখানে মাইনাস চিহ্ন, 0 এর সাথে -2 গুণ করলে ভাইয়া 0 হবে। তারপর কি আছে, প্লাস, এই যে প্লাসে মাইনাসে হবে আমাদের মাইনাস, তারপর এই যে 3 এর সাথে গুণ করলে 3। এই হলো আমাদের কাজ। এখন তোমরা বলো তো আমাকে, এই যে এই 0 এই 0, অ্যান্সার আমাদের কি আসবে, অ্যান্সার কিন্তু আমাদের আসবে -3, তাই না? অ্যান্সার কিন্তু -3 আসবে।
তাহলে দেখো এই জিরো এই জিরো এই ধরে জিরো কোনো কাজ হইছে, কোনো লাভ হইছে? একটু দেখো তো, আমরা যে এতটুক পর্যন্ত করলাম, হুম, এতটুক পর্যন্ত যে করলাম, এতটুক করে আমাদের কোনো লাভ হইছে? কোনো লাভ কিন্তু হয় নাই। দেখো এইটার মান অবশেষে জিরো আসছে, এইটার মানও আমার অবশেষে জিরো আসছে। তার মানে এই দুই জায়গায় যদি জিরো থাকে তাহলে জিরো নিয়ে কাজ করে আমাদের কোনো লাভ হবে না। কারণ জিরোতে যদি আমরা কাজ করি অ্যান্সার আমাদের কি আসবে? জিরো আসবে, তাই না? তাহলে প্রথমে যদি দুইটার সঙ্গে জিরো থাকে তাহলে আমাদের জিরো নিয়ে কাজ করার কোনো দরকার নেই। মনে করো এখানে জিরো আছে, এখানে থ্রি আছে, তাই না? এখানে মনে করো ওয়ান আছে, তাহলে এই জিরো দিয়ে আমাদের কাজ করার দরকার নেই। আমরা তো শিখছি প্রথম কলাম, সরি প্রথম সারি বরাবর কাজ করা, তাই না? তাহলে প্রথম সারি বরাবর যদি আমরা কাজ করি তাহলে এই জিরো আমাদের কাজ করতে কোনো দরকার হবে না, আমাদের শুধু থ্রি আর ওয়ান দ্বারা কাজ করলে এনাফ, তাই না? যদি বাই চান্স এখানেও তোমাদের জিরো থাকে তাহলে আমাদের কি এই জিরো নিয়ে কাজ করার দরকার নাই। জিরো থাকলে জিরো নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নাই, ওয়ান দিয়ে কাজ করলে আমাদের অ্যান্সার মিলে যাবে, তাই না? তাহলে আমাদের এতটুকু কাজ করে কোনো লাভ হয় নাই, তাই না? এতটুকু কাজ করে আমাদের কোনো লাভ হয় নাই, শুধু ওয়ান দিয়ে কাজ করছি, আমাদের অ্যান্সার -3। ঠিক তো? তাহলে সামনে যদি দুইটার সংখ্যা জিরো থাকে তাহলে ওই দুইটার সংখ্যা জিরোতে আমার কাজ করার কোনো দরকার হবে না, শুধু ওয়ান দিয়ে বা এখানে যে সংখ্যা থাকবে ওইটা দিয়ে কাজ করলেই এনাফ, তাই না? এখন এটা ভাইয়া বুঝাইলেন কেন? ওটা বোঝানোর পেছনে এটার কারণ আছে। দেখো এখানে কিন্তু কোনোটাই জিরো নাই, তাই না? এখানে দেখো এই অঙ্কে কোনো জায়গায় জিরো নাই, তাহলে ভাই আপনি জিরো দিয়ে এটা বুঝাইলেন কেন? প্রশ্ন আছে, তাই না? আপাতত এটা মাথায় ঢোকে নাও, দেন আমরা এখানে আসি। আপাতত তোমাদের বুঝাইলাম কি, যদি দুইটা সংখ্যা জিরো থাকে বা একটা সংখ্যা জিরো থাকে, জিরো নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার হবে না, তাই না? এখন দেখো এখানে তো ভাই কোনো জায়গায় জিরো নাই। আচ্ছা ভাই আমি যদি এখানে এখানে দুই জায়গায় জিরো নিয়ে আসতে পারি, ভালো করে দেখো, আমরা যদি এই জায়গায় প্রথম দুই জায়গায় যদি আমরা জিরো নিয়ে আসতে পারি তাহলে আমাদের কি হবে? অঙ্ক ছোট হয়ে যাবে, তাই না? তাহলে শুধু আমাদের এই একটা ওয়ান দ্বারা কাজ করলেই এনাফ, ঠিক তো? তাহলে আমাদের টার্গেটকে এই দুই জায়গায় জিরো নিয়ে আসা, তাই না? এই দুই জায়গায় যদি জিরো নিয়ে আসি তাহলে এই দুই জিরো দিয়ে আমার কাজ করার কোনো দরকার হবে না, এই ওয়ান দিয়ে কাজ করলে আমাদের এনাফ, তাই না? তাহলে দেখো আমাদের টার্গেট কি? এই দুই জায়গায়, মানে এই দুই জায়গায় জিরো আর এখানে ওয়ান, তাই না? এটা আমাদের টার্গেট। এখন দেখো এখানে জিরো কিভাবে নিয়ে আসবো? জিরো নিয়ে আসতে গেলে অবশ্যই ভাইয়া এই ওয়ান মাঝখানে যদি একটা মাইনাস চিহ্ন বসে দেই, ওয়ান মাইনাস ওয়ান ভাই কি হবে? জিরো। দেন আবার এই ওয়ান এর মাঝখানে যদি মাইনাস চিহ্ন বসে দেই তাহলে ওয়ান মাইনাস ওয়ান কি হবে ভাইয়া? জিরো হবে, তাই না? আচ্ছা, তোমাদের সারি আর কলামের আমি নাম শিখাইছিলাম, মনে আছে কি? দেখো এইগুলো কলাম, কলামকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে ভাইয়া? সি দ্বারা, তাই না? কলামকে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। এই কলামের নাম C1, যেহেতু এই দিক থেকে 1 নম্বর কলাম সেই জন্য এর নাম কি? C1। এই কলামের নাম কি হবে? C2। এই কলামের নাম হবে C3, তাই না? আবার এই সারি 1 নম্বর সারি, দেখো 1 নম্বর সারি, তাই না? এই সারির নাম হবে R1, এই সারি R2, এই সারি R3। এই যে আমাদের সারির নাম, এই যে আমাদের কলামের নাম, এগুলো তোমাদের আগে শিখাইছিলাম। সারির ইংরেজি রো, ROW। সারির ইংরেজি কি ভাইয়া? রো। যার কারণে সারিকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর কলাম তো কলাম সি দ্বারা প্রকাশ করা হয়, এই যে সি। তাহলে আমরা কি করব দেখো তো, এই মাঝখানে আমরা কি করব? মাইনাস বসে দেব। তাহলে ওয়ান মাইনাস ওয়ান যদি হয় তাহলে কি হবে ভাইয়া? জিরো হবে। তাহলে আমরা কোন জায়গায় মাইনাস বসালাম দেখো তো, C1 আর C2 এর মাঝখানে কি মাইনাস বসাইছি, তাই না? এই জায়গায় মাইনাস বসানো মানে সব জায়গাতে আমার কি? মাইনাস দিয়ে দেওয়া। তাহলে দেখো এটা C1 আর এটা C2, আমরা কি কাজ করলাম? C1 আর C2 এর মাঝখানে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, তাই না? এটা একটু সাইডে লিখে রাখবো ভাইয়া, C1 আর হলো C2 এর মাঝখানে কি বসাইছি? মাইনাস চিহ্ন বসাইছি। এখন দেখো C1 আর C2 এর মাঝখানে মাইনাস চিহ্ন বসানোর ফলে আমাদের কি হবে দেখো তো, 1 আর 1 বিয়োগ করলে ভাইয়া 0 হবে। এ, এই যে এ মাঝখানে মাইনাস আসলে a মাইনাস b, দেন এখানে কি আছে? a কিউব মাইনাস b কিউব, তাই না? এখন দেখো তো এটা কি এখন আমার
প্রথম কলাম, তাই না? আগে প্রথম কলাম এটা ছিল, দেন প্রথম কলাম এখন এটা, মাঝখানে কিন্তু এটা মনে মনে মাইনাস ধরে নিতে হবে, মাইনাস চিহ্ন বসানো যাবে না, আমি বোঝানোর জন্য মাইনাস চিহ্ন দিয়ে বোঝাইছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রথম কলামে আমাদের কি কি উপাদান ছিল, 1 ছিল, a ছিল, a কিউব ছিল, দেন আমরা মাইনাস করার ফলে কি হইছে, 0 হইছে, দেন a মাইনাস b হইছে, দেন কি হইছে, a কিউব মাইনাস b কিউব। একটু লক্ষ্য করো তো, প্রথম এই লাইনে a কলামের উপাদান আর a কলামের উপাদান দেখো তো এক্সচেঞ্জ হয়েছে, তাই না? মানে a কলাম আর a কলামের উপাদান কোনো মিল নেই, এখানে ছিল 1, এখানে হচ্ছে 0, এখানে ছিল a, এখানে হচ্ছে a মাইনাস b, এখানে ছিল a কিউব, এখানে a কিউব মাইনাস b কিউব হয়েছে, তাই না? কলামের উপাদান কি হয়েছে, চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার ফলে আমরা একটা নতুন কলাম পাইছি, তাই না? নতুন কলাম, যেহেতু প্রথম কলাম এবং প্রথম কলাম কি হয়েছে, পরিবর্তন হয়েছে, যার কারণে আমরা এখানে C1 ড্যাশ দিতেছি। এই যে C1 ড্যাশ, C1 মানে কি ভাইয়া, প্রথম কলাম, ড্যাশ মানে কি, পরিবর্তন হয়েছে। এই প্রথম কলাম কি হয়েছে ভাইয়া, পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কি হয়েছে, C1 মাইনাস C2, এই দুটা বিয়োগ করে এই যে প্রথম কলামে বসাইছি। এই নোটের মানে হলো C1 মাইনাস C2, এই দুটা বিয়োগ করে আমরা C1 ড্যাশ মানে প্রথম কলামে বসাইছি, যার কারণে আমরা এই একটা নতুন কলাম পাইছি। আমরা দেখো এক জায়গায় কি পাইছি ভাইয়া, 0 পাইছি, আমাদের এই জায়গাতেও কি নিয়ে আসতে হবে ভাইয়া, 0 নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা এই জায়গায় যদি আবার মাইনাস বসিয়ে দেই, তাহলে 1 মাইনাস 1 কি হবে ভাইয়া, 0 হবে। তাহলে আমরা এই জায়গায় মাইনাস বসাইছি মানে সব জায়গাতে আমাদের মাইনাস করতে হবে। তাহলে C1 মাইনাস C2, এটা আমরা সাইডে লিখবো, C1 মাইনাস C2। দেন আমরা কাজ করবো, দেখো 1 মাইনাস 1 আমাদের কি হবে ভাইয়া, 0 হবে। দেন এখানে b মাইনাস c, তাই না, b মাইনাস c, দেন এখানে b কিউব মাইনাস c কিউব। তাহলে দেখো তো এটা আমাদের এখন কি 2 নাম্বার কলাম, তাই না? এখানে 2 নাম্বার কলামে কি ছিল, 1 ছিল, b ছিল, b কিউব ছিল, দেন এখানে 2 নাম্বার কলাম কি হয়েছে ভাইয়া, পরিবর্তন হয়েছে বা নতুন একটা কলাম হয়েছে, তাই না? তাহলে যেহেতু নতুন একটা কলাম হয়েছে তাহলে C2 ড্যাশ, তাই না? C2 ড্যাশ মানে কি, 2 নাম্বার কলাম পরিবর্তন, এই যে আমাদের কাজ। তাহলে আমরা কি করছি, সরি এখানে C2 মাইনাস C3, যে 2 মাইনাস 3, তাহলে আমরা 2 থেকে 3 বাদ দিয়ে আমরা 2 নাম্বার কলামে বসাইছি। তাহলে দেখো এই জায়গায় 0, এই জায়গায় 0, আমরা 2 জায়গায় 0 পাইছি। দেন আমাদের কি লাগে, এখানে 1 আছে, 1 দিলে না, তাহলে আমাদের 3 নাম্বার কলামে কোনো কাজ করতে হবে না। তাহলে 3 নাম্বার কলাম কি আছে, 1 C C কিউব। 3 নাম্বার কলামে কোনো কাজ করলাম না, ওটা ওইভাবে আমরা রেখে দিলাম। এই যে আমাদের ফর্মুলা। আমি যে এখানে বুঝাইলাম যে 0 0 1 যদি থাকে তাহলে এই 0 নিয়ে কাজ করার আমাদের কোনো দরকার নাই, জাস্ট এই 1 দিয়ে কাজ করলেই এনাফ। এবার বুঝতে পারছো, আমরা ওই ফর্মুলাতে নিয়ে গেলাম, তাহলে আমাদের কি হলো, এই অঙ্কটা আমাদের ছোট হয়ে গেল, তাই না? তাহলে এই 1 দিয়ে কাজ করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, এই দুইটা 0 তে আমাদের কাজ করার কোনো দরকার হবে না। তাহলে দেখো তারপরে এই যে সাইড নোটটা দিছি ভাইয়া, এই সাইড নোট কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে। সাইড নোট যদি না লিখো তাহলে স্যার কিন্তু মার্ক কাটবে। হ্যাঁ, আর তোমরা এই অঙ্কটা নোট করার সময় সাইড নোট অবশ্যই অবশ্যই তুলবা, কারণ সাইড নোট না তুললে পরবর্তীতে গিয়ে বুঝবা না যে এখানে কোন কাজ করছি, তাই না? আবার পরীক্ষা খাতায় যেন এই যে C1 C2 C3 R1 R2 R3 এগুলো লিখিও না, এগুলো আমি বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, দেন দেখো তারপরের কাজ, তারপরে কি করব, এই জুড়ে নিয়ে কাজ করার দরকার হবে না। 1 দিয়ে যদি কাজ করি তাহলে কি হবে ভাইয়া, এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, তাহলে এখানে কি কি থাকে, a মাইনাস b, দেন b মাইনাস c, দেন এখানে কি থাকে, a কিউব মাইনাস b কিউব, এখানে b কিউব মাইনাস c কিউব। আচ্ছা দেখো এখানে 1 কিন্তু এই পুরাটার সাথে এখানে কি আছে, গুণ আকারে আছে, তাই না? 1 পুরোটার সাথে গুণ আকার আছে, তাহলে এখানে 1 আমার লেখাও যা না লেখাও তা, যেহেতু গুণ আকারে আছে গুণ করলে আমাদের ওইটাই হবে, তাহলে 1 লেখার আমাদের কোনো দরকার নাই। তাহলে দেখো এখন এখানে a মাইনাস b আছে, a মাইনাস b রাখলাম। এখন দেখো তো এখানে কি বলছে, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, এটা কি আমরা সূত্র না, সূত্র কি জানি ভাইয়া, উৎপাদকের সূত্র কি জানি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
এই যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেন এখানে কি আছে ভাইয়া, বি মাইনাস সি, আর এখানে কি বি কিউব মাইনাস সি কিউব, যেখানে এ সেখানে বি, যেখানে বি সেখানে সি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র যদি এটা হয়, তাহলে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র কি এই ফরম্যাটে ফেলানো যাবে না? যেখানে এ সেখানে কি বলছি বি হবে, আর যেখানে বি লিখছি সেখানে আমাদের কি হবে ভাইয়া, সি হবে। তাহলে দেখো তো ফর্মুলা কি হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, এরকম হবে তাই না? এখন লক্ষ্য করো যে এটা প্রথম কলাম, এটা আমাদের কি দ্বিতীয় কলাম, আমাদের দুইটা কলাম আছে, এটা প্রথম কলাম আর এটা আমাদের দ্বিতীয় কলাম। এখন দেখো প্রথম কলামে কোনো কিছু কি মিল আছে? হ্যাঁ ভাইয়া, এখানে a মাইনাস বি, এখানেও a মাইনাস বি। দেন দ্বিতীয় কলামে কিছু কি মিল আছে দেখো তো? হ্যাঁ ভাইয়া, এখানে আছে b মাইনাস সি, এখানেও আছে b মাইনাস সি। আচ্ছা, প্রথম কলাম থেকে a মাইনাস বি আমরা কি কমন নিতে পারবো? অবশ্যই ভাইয়া। কিভাবে? এই যে a মাইনাস বি আমরা কি করলাম, কমন নিলাম। এই যে বের করে নিয়ে আসা মানে আমাদের কমন নেওয়া। তাহলে এখান থেকে a মাইনাস বি নিয়ে আসছি, তাহলে এখানে কি থাকে ভাইয়া, 1 থাকে। দেন এখান থেকে a মাইনাস বি বের করে নিয়ে আসছি, তাহলে এখানে কি থাকে, a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাই না? দেন দ্বিতীয় কলাম থেকে কোনো কিছু কি কমন নেওয়া যাবে? ঠিক সেম ভাবে বি মাইনাস সি আমরা কি নিতে পারবো, কমন নিতে পারবো। এই যে দেখো বি মাইনাস সি, তাই না? তাহলে বি মাইনাস সি যদি কমন নেই, এখানে থাকে আমার কি 1 থাকে। দেন এখানে থাকে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। এখন মোটামুটি আমাদের অঙ্ক শেষের পথে। দেন এখানে শুধু আর গুণ করে দিলে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখো a মাইনাস বি, বি মাইনাস সি দুইটা পাইছি। কোন দুইটা? এই যে a মাইনাস বি, এই যে বি মাইনাস সি, এই দুইটা কিন্তু আমরা অলরেডি পাইছি। দেন আমাদের কি লাগে, a প্লাস বি প্লাস সি লাগে, আর হলো সি মাইনাস এ লাগে। আমরা কাজ করব আর প্রমাণের দিকে তাকাবো, প্রমাণে কি চাইছে, তাই না? তাহলে দেখো আমরা এই দুইটা পাইছি, এই দুইটা আমাদের কোনো কাজ করার দরকার নেই, এই দুটো আমাদের রেজাল্ট পর্যন্ত চলে যাবে। এখন এই জায়গায় আমাদের কাজ করতে হবে, এই জায়গায় কি ভাই, আর গুণ করবো, ওয়ান এর সাথে একবার এটা গুণ করবো, আবার এই ওয়ানের সাথে একবার এইটা গুণ করবো, তাই না? তাহলে দেখো a মাইনাস বি, আবার এখানে b মাইনাস সি, দেন এখানে দেখো যেহেতু এটা প্রধান কর্ণ, তাহলে এটার সাথে ওয়ান গুণ করলে কি হবে, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। মাঝখানে কি অলওয়েজ একটা মাইনাস, মাইনাস দিলে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এই কোণের সাথে আবার ওয়ান গুণ, এখানে কি আছে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাই না? এই যে এই কর্ণ গুণ করে এখানে লিখলাম, আবার এই কর্ণের সাথে ওয়ান গুণ করলে এই যে এখানে লিখলাম, আর মাঝখানে কি অলওয়েজ আমাদের মাইনাস চিহ্ন থাকে। তাহলে আমরা একটু এদিকে ক্লিন করব, তোমরা যারা তুলে নাও নাই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা। এখন দেখো আমাদের এই a মাইনাস বি আর হলো b মাইনাস, এই দুটো নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে আমরা a মাইনাস বি আর হলো b মাইনাস সি রেখে দিলাম। দেন এখানে আমরা কাজ করবো, এই যে ব্র্যাকেট আছে এই ব্র্যাকেটটা আমরা উঠাই দেব। তাহলে এখানে কি থাকবে, বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, এই যে মাঝখানে আমাদের মাইনাস। যখন আমরা ব্র্যাকেট তুলে দেবো তখন ভিতরে চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে থাকে এ স্কয়ার, এই যে প্লাসে এই যে মাইনাসে হয়ে যাবে মাইনাস এ বি, আবার এই প্লাসে এই মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, এ মাইনাস বি, বি মাইনাস সি। দেন এখানে আমাদের কোনো কিছু কি কাটা যাবে, দেখো তো, এই যে প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কাটা। এখন এখানে একটু সাজাই লিখবো, কিভাবে সাজাই লিখবো দেখো, এই যে স্কয়ার গুলো আলাদা করব, আর এই যে এ বি বি সি এগুলো আমরা আলাদা করব। কি হবে দেখো, এই যে বি সি আর হলো এ বি, এ বির আগে কি আছে ভাইয়া, মাইনাস, তাহলে মাইনাস এ বি, এই দুটো এক জায়গায় করলাম, দেন স্কয়ার গুলো এক জায়গায়, প্লাস
এই যে সি স্কয়ার লিখছি, এই যে মাইনাস কি আছে এ স্কয়ার, এই যে হ্যাঁ একটু সাজাই লিখলাম আর কি। তাহলে বিসি মাইনাস এবি এটা সাজাই লিখলাম, আর স্কয়ার গুলো আমরা ওই পাশে লিখলাম। দেন দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে কি এতটুকুর মধ্যে কোনো কিছু কি কমন যায় দেখো তো, বিসি আর হলো এবি দুই জায়গা থেকে কোনো কিছু কি কমন যাবে ভাইয়া? অবশ্যই। দেখো এখানে বি আছে, এখানেও কি আছে বি আছে, তাহলে বি যদি আমরা কমন নেই কি থাকে এখানে সি মাইনাস এ। ওকে, এই যে মাঝখানের প্লাসটা দিয়ে দিলাম। দেন এতটুকুর মধ্যে সি স্কয়ার মাইনাস স্কয়ার কোন সূত্র কি পড়বে? দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, কিসের সূত্র ভাইয়া? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা আমাদের কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এর জায়গায় আমাদের কি আছে ভাইয়া? সি আছে। এই যে এ এর জায়গায় আমাদের সি আছে, বি এর জায়গায় আমাদের কি আছে? এ আছে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার জায়গায় আমরা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কি হবে এখানে? সি প্লাস এ আর হবে সি মাইনাস এ। এই দুটো এখানে রাখলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন দেখো এখানে আমাদের দুইটা পার্ট আছে। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, সরি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কয়টা পার্ট আছে? দুইটা পার্ট। এটারটুকু একটা পার্ট, দেন এটারটুকু আরেকটা পার্ট, তাই না? এই একটা পার্ট, এই যে একটা পার্ট, মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এই দুইটা পার্টের মধ্যে কোনো কিছু কি একই আছে দেখো তো। দেখো এখানে সি মাইনাস এ, এখানেও কি আমাদের সি মাইনাস এ, সি মাইনাস এ এখানেও কি সি মাইনাস, আমরা যদি বের করে নিয়ে আসি তাহলে কি কমন নেওয়া যাবে না? আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে সি মাইনাস এ বের করে নেব বা কমন নেব, সি মাইনাস এ। তাহলে এইদিকে আর কি থাকে? এই যে এখানে বি থাকে, এখানে যে প্লাস থাকে, এখানে সি থাকে, প্লাস এ থাকে। আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সি প্লাস এ। এই যে দেখো এই যে বি, এই যে প্লাস, এই পাশে এতটুকুর মধ্যে সি মাইনাস এ নিছি, তাহলে কি থাকে? বি থাকে। এই যে মাঝখানে প্লাস, এতটুকুর মধ্যে সি মাইনাস এ কমন নিছি, তাহলে কি থাকে? সি প্লাস এ থাকে, তাই না? এখন মোটামুটি আমাদের শেষ। এ মাইনাস বি পাইছি, বি মাইনাস সি পাইছি, সি মাইনাস এ পাইছি। দেন সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, তুলে দিয়ে এই যে বি, এই যে প্লাস, ফার্স্ট ব্র্যাকেট যদি উঠাই দেই তাহলে সি প্লাস এ। যেহেতু এখানে প্লাস সামনে প্লাস আছে তাহলে ভিতরে চিহ্ন কি পরিবর্তন হবে না। তাহলে এটা আমাদের বি প্লাস সি প্লাস এ, ওটা যদি আমরা এ প্লাস বি প্লাস সি লিখি কোনো সমস্যা হবে না ভাইয়া? কারণ সব জায়গাতেই প্লাস আছে। তাহলে বি প্লাস সি প্লাস এ, এটা পরিবর্তে আমরা এ প্লাস বি প্লাস সি আমরা সাজাই লিখতে পারি। দেন এটা আছে আবার শুরুতে, সেজন্য এটাকে আমরা কি করলাম? শুরুতে নিয়ে আসলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই যে এটাকে আমরা শুরুতে লিখলাম সাজায়া, দেন এই হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই হলো তোমাদের রাইট হ্যান্ড সাইড। এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রমাণিত। হ্যাঁ, এই যে দেখো এইটাই তোমাদের প্রমাণে চাইছে। তাহলে আমরা আজকে একটা কি করলাম? সংক্ষিপ্ত করলাম। দেন এর পরের পার্টে তোমরা আর একটা সংক্ষিপ্ত করাবো, তারপর আমাদের কি করাবো? গ্রামার রুলস। দেন আমরা পরবর্তী অধ্যায়ে পার হয়ে যাব। তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।